হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ভুবন আমার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা এখন 7টা মতো বাজে, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। শুরুটা করলাম শুধুমাত্র চায়ের কাপ হাতে নিয়ে। তারপর চাটা খাওয়ার পর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। হাজব্যান্ড যাবে ডিউটিতে, তাই সকাল সকাল ভাবলাম ব্রেকফাস্টটাই আগে বানিয়ে নিই। তো আজকে ব্রেকফাস্টে বানাবো লুচি আর মটরের তরকারি। সকালবেলায় ব্রেকফাস্ট বানানোটা একটা তাড়ার মধ্যে থাকে, তাই প্রতিদিন দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর জানোই তো, যদি ভিডিও করা হয় তাহলে অনেকটাই সময় চলে যায় আর অনেক লেটও হয়ে যায়। এই জন্য সকালের খাবারটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, যেহেতু ডিউটি থাকে। তো আজকে ভাবলাম একটু সময় করে দেখি, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তো তারপর ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর দেখবে, প্রতিদিন কিন্তু একই রকম ব্রেকফাস্ট কারোরই ভালো লাগে না, একটু নতুন নতুন হলে সবারই খুব ভালো লাগে আর সবাই খুব আনন্দ সহকারে খায়। তো আমারও কোনোদিন রুটি, কোনোদিন পোলাও, কোনোদিন পোহা এরকমভাবেই চলে। তো আজকে ইচ্ছে করলো লুচি বানাতে। তো আর এদিকে আমার লুচিগুলো সব কিন্তু ভাজা হয়ে গেল। আর লুচির সাথে বানিয়েছিলাম মটরের তরকারি। এটা কিন্তু সবুজ মটর, আমাদের ওইদিকে যে সাদা মটরটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে পাওয়া যায় না, তাই সবুজ মটর দিয়েই সবজি বানালাম। কি আর করার, যেটা পাওয়া যাবে সেটা নিয়েই থাকতে হবে। আর আমাদের সবার কিন্তু এখন ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। ছেলেওকে কিন্তু টিউশনে পাঠিয়ে দিলাম, তার আমি চলে আসলাম ঘরের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিতে। তো কালকে আটা নিয়ে আসা হয়েছিল, তো সেটাও ঢালা হয়নি, ভাবলাম সকালবেলাতে এই কাজটা করে নিই, কারণ এদিক ওদিক অগোছালোভাবে পড়ে থাকবে সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর আমি যখন ফাঁকা থাকি, হাজব্যান্ড থাকে না, ছেলে থাকে না, তখনই বেশিরভাগ টাইম ভিডিও করি, কারণ ওরা থাকলে একটু কাজটা আমার মনে হয় বেশি চাপের হয়ে যায়, তাই তখন আর করা হয়ে ওঠে না। তারপর এই যে টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলোকেও আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম। আর এটা করতে গিয়ে কিন্তু অনেকটা সময়ই চলে গেছিলো। এটা কিন্তু ফাঁকা টাইমে করাই ভালো, বিকেলের দিকটায়। কিন্তু বিকেলের দিকটায় কি বলতো, আমার অনেকটাই চাপ থাকে, তো ভাবলাম এখন যেহেতু নেই, আমি ঝটপট করে কাজগুলো সব সেরে নেব। আর দেখবে, যত কাজই থাকুক না কেন, তুমি যদি একটা হিসাব করে নাও যে কখন কোনটা করবে, তাহলে কিন্তু সব কাজই সহজে হয়ে যায় সময়ের মধ্যে। আর এদিকে দেখো, এই যে পাঁপড়গুলো আনতে বলেছিলাম আমার ছেলের জন্য, কারণ ও পাঁপড় খেতে খুবই ভালোবাসে। কিন্তু প্রতিদিন তো আর দিই না, মাঝে মধ্যে দেওয়া হয়, তাই অল্প যে নিয়ে এসেছিলো সেটাকে কৌটোতে পরিষ্কার করে ঢেলে রেখে দিলাম। আর এগুলো দেখে যদি কৌটোর মধ্যে ভরে রাখা হয় না, তাহলে জিনিসটা কিন্তু অনেক দিন ধরে ভালো থাকে, এটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। আর তারপর চলে আসলাম এদিকে বিছানা গোছাতে। তো বিছানাটা অগোছালোভাবে পড়েছিল, ওই যে ছেলে পড়তে বসেছিল, তো তখন আমি এরকমই অল্প ঠিক করে রেখে দিয়েছিলাম। তারপর একটা উপরে পুরনো চাদর পেতে ভাবলাম আজকে একটু ঝুল টুলগুলো ছেড়ে নিই, কারণ অল্প অল্প করে ঝুল জমে থাকে, সপ্তাহে একদিন হলেও চেষ্টা করি সেটা পরিষ্কার করে নেওয়ার। আর এইভাবে পরিষ্কার করি বলে আমার কিন্তু এতটা চাপ থাকে না। প্রতিদিন 1 ঘন্টা টাইম যদি ঘরের পেছনে দেওয়া হয় না, তাহলে কিন্তু ঘরদোর সব পরিষ্কারই থাকে, আর এক্সট্রা করে কোনো ঘর পরিষ্কার করার দরকার হয় না। তো ঝুল টুলগুলো ঝাড়ার পর যে ধুলোগুলো পড়েছিল, তাই ফটোগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছো, ফটোগুলো কিন্তু সব এলোমেলোভাবেই আছে,
কারণ যেরকমভাবে পেরেক লাগানো ছিল আমি কিন্তু সেরকমভাবেই লাগিয়েছি, আর এক্সট্রা করে কোনো পেরেক লাগাইনি, কারণ যেহেতু আর কিছু দিনের মধ্যে এখান থেকে চলে যাব, তো নতুন জায়গায় গিয়ে নতুনভাবে সাজাবো। আর এখানে কিন্তু ফটোগুলো যে বাঁধানো হয় না, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাঁধা। আমার তো খুব ভালো লেগেছে ওদের কাজটা, এত সুন্দর নিখুঁত, আর দামটাও অনেকটাই কম। আর একটা সংসার গুছিয়ে রাখতে কিন্তু কতটা পরিশ্রমের প্রয়োজন হয় সেটা কিন্তু প্রতিটা মেয়েই জানে। এটা কিন্তু আলাদা করে কারো কিছু বলার থাকে না, আর প্রতিটা মেয়েই চায় নিজের মতো করে সংসারকে গুছিয়ে নিতে। সবার সংসার গোছানোর ধরনটা কিন্তু একই রকম হয় না, যে যার মতো করে গোছানোর চেষ্টা করে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে ফেললাম। আর এই যে টেবিলের উপরে যে কাপড়টা ঢাকা দেওয়া ছিল, সেটা কিন্তু অনেক ধুলো হয়ে গেছিলো, তাই কালকে কেচে দিয়েছিলাম, তো সেটাকেও পাতা হয়নি, আজকে আবার পরিষ্কার করে পেতে নিলাম। আর কদিন ধরে প্রচণ্ড গরম আছে, বৃষ্টি তো হচ্ছেই না, এজন্য কিন্তু কাজ বাজ করতে সকাল থেকে ভালো লাগে না। আগে এরকম টাইমে কত বৃষ্টি হতো, কিন্তু এখন আর বৃষ্টিই হচ্ছে না। মনে হয় না যে এবছর আর বর্ষা হবে, কিন্তু দেরিতে হলেও হতে পারে, সেটা বলা যায় না। তো সব কিছু পরিষ্কার করা মোটামুটি হয়ে গেল, আর এদিকে চলে আসলাম ঘরটা গুছিয়ে নিতে। এই জামা কাপড়গুলো সবগুলো গোছানো ছিল, আর যে দু একটা ছিল সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিলাম। জামা কাপড় কিন্তু বিকেলেই গুছিয়ে রাখি, যে দু একটা থেকে যায় যেগুলো শুকোয় না, ঘরের মধ্যে মেলা থাকে, সেগুলো কিন্তু সকালে গুছিয়ে আবার রেখে দিই। আর হাজব্যান্ড যখন ডিউটি গেছিলো তখন ওর জামা ড্রেস জুতো সব রেডি করে দিয়েছিল। এদিকে সব কিছু গোছানো কমপ্লিট, তারপর চলে আসলাম ঘর ঝাড় দিতে। মেয়েরাই কিন্তু পারে একটা ছোট্ট কুটিরকে সাজিয়ে গুছিয়ে স্বর্গের মতো করে রাখতে। এটা কিন্তু মেয়েদের জন্মের থেকে পাওয়া শিক্ষা বলতে পারো, কারণ সবার মধ্যে কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা থাকে, সবার একই থাকে না। তাই যার মধ্যে যেটা আছে সেটাকে নিয়ে খুশি থাকতে হয়। কেউ যদি ভাবে যে আমি ওর মতো পারছি না, ওর মতো হচ্ছে না, আমি এটা পারি না, তাহলে কিন্তু সেই সংসারে দুঃখই বাড়ে, সুখ থাকে না। আর এদিকে সব ঘর গোছানোর কাজ কমপ্লিট করে আমি কিন্তু 5 মিনিট বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তারপর একটু জল খেয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব একটু। আর এখনও কিন্তু স্নান করিনি, আর স্নান করে যদি রান্না করতে আসি না, তাহলে আবার গরমের মধ্যে ঘেমে যাব, একদম ভালো লাগে না। আমার কিন্তু 2-3 বার স্নান করা সহ্য হয় না, কারণ খুব ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমি একবারই করি, রান্না বান্না করে তারপর স্নান করে, তারপর ছেলে আসে, খাওয়া দাওয়া এসব থাকে। আর আমি যে বটিতে সবজি কাটলাম, তারপরে সবজি কাটার যে ছিলকাগুলো ছিল সেগুলোকেও পরিষ্কার করে নিলাম। তারপর একবারে রান্না শুরু করব, কারণ এগুলো যদি এগোছলো হয়ে থাকে, রান্নাঘরটা যেহেতু ছোট, তাই ঘোড়ার পা ফেলার কোনো জায়গায় থাকবে না। এত গরমে যে ঘাম হচ্ছে প্রচণ্ড, মনে হচ্ছে শরীরের জল যেন কোথায় চলে যাচ্ছে। আর এইদিকে দেখলে আমি কুমড়োর সবজি করছি, তো কালকে যে মাছ ভাজা তেলটা ছিল সে তেলটা দিয়ে করে নিলাম। তেলটা ফেলে দেওয়ার মতো না। আর মাছ ভাজার তেল দিয়ে যদি রান্না করা হয় না, কুমড়ো সবজি বলো বা চচ্চড়ি, তাহলে কিন্তু সেটা খেতেও খুব টেস্টি হয়। তাই এদিকে রান্নাটা শুরু করেছি আমি, এদিকে ভাতটাও বসিয়ে দেবো। তো আজকের মতো টাটা, আর এখন ভিডিও বানাবো না। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, ততক্ষণে রান্নাটা সেরে নিই। ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের মতো সবাইকে বাই বাই।